জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষমতা দিয়ে কিন্তু পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সবাইকে সুন্দর একটা মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে আমি ফারজানা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এই যে আমি আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। সকালে একটু লাউ ভাজি করে নিব। সামিউলের বাবা একটা লাউ নিয়ে এসেছিল 100 টাকা দিয়ে। লাউটা কিন্তু অনেক খেতে আর কি মিষ্টি ছিল এবং জালি ছিল। তো ভাবলাম কিছুটা অংশ কেটে আমি সকালে ভাজি করে নিই, বাকিটা পরে রান্না করব। তো যেটা বলছিলাম, জীবনে সব কিছু কিন্তু আমাদের একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ কখন কিসে কার সফলতা আসে সেটা কিন্তু আমরা কেউ জানি না, বলতে পারি না। তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। কিছু কিছু মানুষ আছে, তারা হয়তো বা অনেক পরামর্শ দিবে, কিন্তু বুঝে শুনে তোমাকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তবে জানো, পৃথিবীতে সবচেয়ে আনন্দের অনুভূতি হচ্ছে তখন যখন তুমি কোনো লক্ষ্য ঠিক করে রেখেছো আর সেখানে পৌঁছতে পারছো এবং তা পূরণ করতে পেরেছো। এর মতো আনন্দদায়ক কিন্তু আর কিছুই নেই। তো এই যে দেখতে দেখতে আমি রান্নাটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। আমি ভাজিটা আমার হয়ে গেছে, এখন একটু মাংস রান্না করে নিব ছেলের জন্য। তো আমার প্রিয় ইউটিউব বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর কোথাও যদি আমার ভিডিওটা একটু আপনাদের ভালো লেগে যায়, পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো আমি আজকে লাউ দিয়ে মাংসটাও রান্না করে নিব ছেলের জন্য। অল্প একটু লাউ কেটে নিয়েছি, ভাবলাম যে মাংস দিয়ে রান্না করে দিই। তো আমার ছেলে আর কি বারবার আসছিল, ঘ্রাণ পেয়ে বলতেছে, আম্মু তুমি মাংস রান্না করতেছো। মাংস রান্না করলে সেদিন মানে বারবার সে খোঁজ নেবে কি কখন রান্না হবে, কখন খেতে পারবে। তাকে মানে মাংস উঠিয়ে দিতে হয়, রান্নার আগে 2-3টা মাংস আর কি উঠিয়ে দিতে হয়। তো এই যে আমার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন ছেলে এসে দেখেছে যে আমি লাউ দিয়ে রান্না করছি, সে লাউ খাবে না, যে এর ভিতর আলু দাও। পরে কি আর করার, আলুগুলা কেটে নিলাম, কেটে একসঙ্গে দিয়ে নিলাম লাউ, আলু আর মাংস। তো এখনকার বাচ্চারা কেমন জানি না, আমার ছেলে তো মাংস ছাড়া ভাতই খেতে চায় না। মানে সবজি খুব কম খায় না তা না, অনেক কম খায়, কিন্তু মাংসটা হলে বেশি পছন্দ করে। তার মানে এমন অবস্থা যে প্রতিদিনই মাংস হলে তার আরও ভালো। সব বাচ্চারাই মনে হয় এখন এরকমই করে, সবজি খেতে চায় না, মাংস হলে তাদের আর কিছু লাগে না। তো এই যে আমার প্রায় রান্নাটা হয়ে এসেছে, ভালোভাবে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো আমার আজ ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।